Hello everyone, welcome to English for WBCS. Dear aspirants, WBCS Prelims 2023 is knocking at the door. দেখো হয়তো আগস্টের মধ্যেই পরীক্ষা হয়ে যাবে আশা করছি, এবং WBCS Prelims 2023 যতই দেরি করে হোক না কেন, এটা তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ, বিকজ এ লট অফ টাইম ইউ হ্যাড অ্যান্ড এ লট অফ টাইম ইউ হ্যাভ ইন ইউর হ্যান্ড বিফোর দিস এক্সাম। ওকে, তো এখনও কিন্তু তোমার হাতে অনেক টাইম আছে, অলমোস্ট 60 ডেজ, 45 to 60 ডেজ তোমার হাতে টাইম আছে। এখনও তুমি যদি উঠে পড়ে লাগো তাহলে প্রিলিমস উইল বি ইয়োর্স। তো আজকে আমাদের যে ভিডিও টপিক সেটা হচ্ছে পার্ট নাম্বার 1, মোস্ট এক্সপেক্টেড অ্যালফাবেট ওয়াইজ সিনোনিমস স্টার্টিং উইথ এ। অর্থাৎ এ দিয়ে যতগুলো সিনোনিম অ্যান্টোনিম আমাদের WBCS প্রিলিমসে আসতে পারে, কারণ দেখো সিনোনিম অ্যান্টোনিম থেকে মোটামুটি 2 থেকে 3টে এমসিকিউজ আমরা আশা করতে পারি, এক্সপেক্ট করি। এবং তুমি যদি ইংলিশে 20 প্লাস কেন 22 প্লাস তুমি যদি মনে করো যে আমাকে স্কোর করতে হবে, ইউ হ্যাভ টু সলভ ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন। ঠিক আছে, 90% কোয়েশ্চেন তোমাকে সলভ করে আসতে হবে ইংলিশের। তো সিনোনিম অ্যান্টোনিমও একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেখান থেকে 2-3টে কোয়েশ্চেন আসে। তো মনে রাখতে হবে আমাদের এই যে প্রিপারেশন জার্নি চলছে সেটা হচ্ছে 22 আউট অফ 25 স্কোর করার ফাইনাল প্রিপারেশন। এবং তুমি যদি আমাদের ভিডিও সিরিজগুলো পরপর দেখতে থাকো তাহলে ইউ ক্যান ক্র্যাক ইট ইন ইউর ভেরি ফার্স্ট অ্যাটেম্প। 2023 অ্যাটেম্প তোমার যদি ফার্স্ট অ্যাটেম্পটও হয়ে থাকে, তুমি ইংলিশে ভালো স্কোর করবে। আর ইংলিশে ভালো স্কোর করার মানেই হচ্ছে ইউ ক্যান ক্র্যাক প্রিলিমস, ইউ ক্যান ক্লিয়ার প্রিলিমস অ্যান্ড সিট ফর WBCS মেন্স 2023। আচ্ছা, তো ভিডিওতে ঢোকার আগে তোমাদের আরেকটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে 12 এক্সপেক্টেড ইম্পর্ট্যান্ট যে গ্রামার এমসিকিউজের সিরিজ আমরা স্টার্ট করেছি। ঠিক আছে, এটা গ্রামার বেসড, ঠিক আছে, একটা সিরিজ চলছে, যার প্রথম ভিডিও 1 নম্বর ভিডিও আপলোড হয়ে গেছে। তুমি যদি সেটা এখনো না দেখে থাকো বা না পেয়ে থাকো, এই ভিডিওর উপরে এইখানে, ঠিক আছে, দেখো তোমার আই বাটনে ভিডিওর লিঙ্ক চলে আসছে, ভিডিওর ডেসক্রিপশনেও আমি দিয়ে দেবো, অথবা চ্যানেল পেজে গিয়ে ভিডিওসে গিয়ে তুমি দেখতে পারো। ঠিক আছে, তো চলো স্টার্ট করি আজকে আমাদের ভিডিও, যেখানে আমরা সিনোনিম দেখবো অ্যালফাবেট ওয়াইজ এ দিয়ে। তো প্রথম প্রথম ওয়ার্ড দেখো, অ্যাব্রিভিয়েট। তাহলে অ্যাব্রিভিয়েটের মানে কি? সংক্ষিপ্ত করা। ঠিক আছে, এগুলো কিন্তু বইয়ের হিসাবে আমরা এখানে সেট করিনি ভাই। ঠিক আছে ভাই বা বোন, তোমরা যাই দেখো না কেন, বইয়ের হিসাবে নয়। যেগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড আসতে পারে, শুধুমাত্র অ্যাব্রিভিয়েট আসবে এবং ওরই সিনোনিম জিজ্ঞাসা করবে তা নয়। ধর এখান থেকে ট্রাঙ্কেট, এই ওয়ার্ডটা তোমাকে দিয়ে দিল ট্রাঙ্কেট, দিয়ে বললো যে এর সিনোনিম তুমি বলো ভাই কি হবে, এবং তার সিনোনিমে অ্যাব্রিভিয়েট আছে, তখন তোমাকে অ্যাব্রিভিয়েটকে টিক মারতে হবে। যার জন্য ভিডিওটা খুব মন দিয়ে দেখো, প্রত্যেকটা ওয়ার্ড এখানে ইম্পর্ট্যান্ট আমি ডিসকাস করছি। ঠিক আছে, তাহলে অ্যাব্রিভিয়েট মানে সংক্ষিপ্ত করা। এর কতগুলো সিনোনিম হয়? শর্টেন, অ্যাব্রিজ, কার্টেল, শর্টেন, ট্রাঙ্কেট এবং স্লাইড, এলিড, এলাইড। ঠিক আছে, ELIDE। তাহলে এই ওয়ার্ডগুলোর মানে হচ্ছে সংক্ষিপ্ত করা। ঠিক আছে, অ্যাব্রিজ ভার্সন আমরা বলি না, অ্যাব্রিজ ভার্সন কোনো বই বা কোনো তোমার সাহিত্যের অ্যাব্রিজ ভার্সন। তাহলে অ্যাব্রিভিয়েট মানে সংক্ষিপ্ত করা, এটা একটি ভার্ব, এটার পার্ট অফ স্পিচ কি? ভার্ব, যার মানে শর্টেন হয়। কার্টেল মানে শর্ট করা হয়, শর্টেন তো জানোই। ট্রাঙ্কেট, আমার তো মনে হয় ট্রাঙ্কেট আর এলাইড, ELID, এই যে ট্রাঙ্কেট আর এলাইড, এই দুটো ওয়ার্ড আসার চান্সেস খুব বেশি হাই। এগুলো নাও আসতে পারে কারণ এগুলো চেনা ওয়ার্ড, কিন্তু ট্রাঙ্কেট আর এলাইড এই দুটো ওয়ার্ড কিন্তু আসতে পারে। বি কেয়ারফুল। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 2, ঠিক আছে, এটা 2 হবে। কোয়েশ্চেন নাম্বার 2 মানে ওয়ার্ড নাম্বার 2, অ্যাবডিকেট মানে ত্যাগ করা। আবার আমি রিপিট করছি, তোমাকে যে সবসময় অ্যাবডিকেট দেওয়া হবে এবং তার সিনোনিম জিজ্ঞাসা করা হবে তা নয়। তোমাকে এর মধ্যে যে কোনো একটা ওয়ার্ড দিয়ে দেবে, দিয়ে তার অপশনে থাকবে অ্যাবডিকেট, তখন তোমাকে বুঝতে হবে যে অ্যাবডিকেট মানে ত্যাগ করা, যাকে অ্যাবান্ডন বলি। অ্যাবান্ডন, সিড, রেলিংকুইশ, রিনাউন্স, স্টেপ অ্যাসাইড। এ দেখো, এটা একটা ফ্রেজাল ভাব চলে আসলো, তাই না? স্টেপ অ্যাসাইড। দেখো আরেকটা ফ্রেজাল ভাব চলে আসলো, স্টেপ ডাউন, সারেন্ডার, আর কি ডেমিট, DEMIT, ডেমিট। এই ডেমিট মানেও হচ্ছে কি না ত্যাগ করা, যার আরেকটা মিনিং হচ্ছে অ্যাবডিকেট। তো ইন দিস ওয়ে ইউ শুড প্রিপেয়ার সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস। তুমি কখনোই ভাববে না যে অ্যাবডিকেট তো আমার চেনা ওয়ার্ড, আমি তো এটার মানে জানি, এটার মানে ত্যাগ করা, তোমাকে অ্যাবডিকেট দিয়ে আসবে না। WBCS প্রিলিমসের কিন্তু কোয়েশ্চেন এখন খুবই ট্রিকি ওয়েতে করা হচ্ছে, ডিফিকাল্ট বলবো না, কিন্তু ট্রিকি ওয়েতে করা হচ্ছে, যেখানে জানা কোয়েশ্চেন অনেক, কিন্তু তোমার যারা ভেটারেন আছে, অনেকবার এক্সাম দিয়েছে, তারাও কিন্তু সলভ করতে পারছে না। যার জন্য ডেমিট এখান থেকে খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। ঠিক আছে, সিড, এটাও খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। এদিক থেকে তুমি এই যে স্টেপ অ্যাসাইড, এটাও খুব ইম্পর্টেন্ট একটা ফ্রেজাল ভার্ব আসতেই পারে। স্টেপ ডাউন, এটাও একটা খুব ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব আসতেই পারে। ওকে, তো চলো
টুতে চলে যাই, সরি থ্রিতে চলে যাই। থ্রিতে হচ্ছে অ্যাবেটর। অ্যাবেট দুটো মানে তোমার ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন মোটামুটি 90% একটা হচ্ছে অ্যাবেট, ঠিক আছে, আর একটা হচ্ছে অ্যাবেট। এই দুটো স্পেলিংকে মাথায় রেখো, যারা বিশেষ করে নিউবিজ তাদের জন্য এই দুটো বানানকে মাথায় রাখতে হবে। অ্যাবেটর মানে হচ্ছে যে কুকর্মে সাহায্য করে, ঠিক আছে, যে কুকর্মে সাহায্য করে। এর সিনোনিম হচ্ছে অ্যাকমপ্লিস, ঠিক আছে, এটা নাউন। এর পার্ট অফ স্পিচ কি? নাউন, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। চারে বলছে অ্যাবিলিটি। অ্যাবিলিটি মানে তোমার ক্ষমতা, কিন্তু তুমি কি ভাবছো তোমাকে অ্যাবিলিটিটা জিজ্ঞাসা করা হবে? না, অ্যাবিলিটি জিজ্ঞাসা করা হবে না, তোমাকে জিজ্ঞাসা করা হবে কম্পিটেন্স। এই কম্পিটেন্সটা দিয়ে দেবে, এই কম্পিটেন্স দিয়ে বলবে সিনোনিম কি আছে, ঠিক আছে, বা ইনকম্পিটেন্স এরকম একটা দিয়ে দেবে, দিয়ে বলবে সিনোনিম বা অ্যান্টোনিম কি আছে, তখন তোমাকে অ্যাবিলিটি ওয়ার্ডটাকে মার্ক করতে হবে। এই কারণেই বলছি যে আমাদের চেনা ওয়ার্ড পড়ে গেলে অনেক সময় আমরা সেটাকে প্রিপেয়ার করি না, ভাবি এটা তোমাদের চেনা ওয়ার্ড, কিন্তু দেখা যায় তার সিনোনিম থেকে তাকে ঘুরিয়ে জিজ্ঞাসা করা হয়, আর ওখানে গিয়ে ছেলেমেয়েরা কিন্তু নেগেটিভ মার্কিং করে আসে বা ছেড়ে আসে, ঠিক আছে। তো দেখো ইংলিশ গ্রামারের ওপরেও একটা আমাদের ভালো কোর্স আছে, যারা গ্রামারে খুব দুর্বল, ঠিক আছে, এবং WBCS প্রিলিমস ইংলিশের জন্য ক্র্যাক করতে পারছে না, এই গ্রামার বেসড ক্র্যাশ কোর্সে ভর্তি হতে পারে। আমরা গ্যারান্টি দিচ্ছি তুমি 20+ কি 22+ও পেয়ে যেতে পারো, ঠিক আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আই ক্যান গাইড ইউ, ওকে। তো চলো আমরা চলে যাই 5-এর দিকে। অ্যাবলেজ। অ্যাবলেজ মানে হচ্ছে জ্বলন্ত, ঠিক আছে। এটা দেখো ফিউরিয়াস, অ্যাফায়ার, অ্যাফ্লেম, অ্যালাইট, ইগনাইটেড, এই এতগুলোর সিনোনিম হয়। তাহলে তুমি যদি অ্যাবলেজ ওয়ার্ডটা না জেনে থাকো, ধরো তোমাকে সাপোজ দেখা যাচ্ছে অ্যালাইট এই ওয়ার্ডটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, এই ওয়ার্ডটা তোমাকে সিনোনিমে দিয়ে দিয়েছে, মানে অপশনে দিয়ে দিয়েছে, এবার তুমি অ্যাবলেজ মানে জানো না, তখন তুমি যদি অ্যালাইট ওয়ার্ডটা জেনে থাকো এবং এর সিনোনিম যে অ্যাবলেজ হয় এগুলোর মানে জ্বলন্ত হয়, পজিটিভলি তোমার মনে থাকবে, তাহলে এইভাবে তোমাকে রেডি করতে হবে। আচ্ছা 6-এ দেখো ওয়ার্ড নাম্বার অ্যাবলুশন। অ্যাবলুশন মানে স্নান করা বা ধোয়া, ঠিক আছে, ওয়াশিং এবং বাথ, BATH। আচ্ছা এখানে তোমাকে একটা জিনিস শেখাই, বাথ হচ্ছে নাউন মানে স্নান করা, আর যখনই বাথকে তুমি বেদ করে দেবে THE, তখনই ওটা হয়ে যাবে ভার্ব, ঠিক আছে। যার জন্য BATHE বেদ এই ওয়ার্ডটাও তুমি যদি দেখো তাহলে কখনোই কিন্তু এটাকে তুমি ভুল ওয়ার্ড ভাববে না, এটার মানে হচ্ছে ওয়াশ, ঠিক আছে, বা আর অ্যাবলিউশন, ঠিক আছে, অ্যাবলিউশনের যে না তোমার ভার্ব ফর্ম হবে অ্যাবলিউট, সেটা, ঠিক আছে। তো চলো 7-এর দিকে যাই। অ্যাবনিগেশন। অ্যাবনিগেশন মানে হচ্ছে বাতিল করা, অর্থাৎ কি ক্যান্সেল, ঠিক আছে। অ্যাবনিগেশন বাতিলকরণ বা ক্যান্সেল, ঠিক আছে, বা স্ট্রাইক ডাউন যাই বলো না কেন। তা দেখো এর কি কি সিনোনিম হতে পারে? ডেনিয়াল হতে পারে, ডেনিয়াল মানে হচ্ছে আমরা যখন কোনো জিনিসকে ডিনাই করে দিই। রিনাউন্সমেন্ট হতে পারে, রিনাউন্সিয়েশন হতে পারে, রেপুডিয়েশন হতে পারে, সেলফ ডিনাইল হতে পারে। তাহলে অ্যাবনিগেশনের মানে হচ্ছে বাতিলকরণ, এর মধ্যে তোমাকে যে অ্যাবনিগেশনই দিতে পারে তাও না, তোমাকে ধরো রিনাউন্সিয়েশন দিয়ে দিল, রিনাউন্সমেন্ট দিয়ে দিল, রেপুডিয়েশন দিয়ে দিল, তাহলে এগুলো হচ্ছে সমস্ত সিনোনিম অফ অ্যাবনিগেশন, ওকে। তো দেখো 8 অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল মানে অস্বাভাবিক। আনন্যাচারাল, অ্যাবারেন্ট, অ্যাটিপিক্যাল অ্যান্ড ফ্রিক। তো তোমাকে অ্যাবনর্মাল ওয়ার্ডটা দেবে, তুমি ভাবছো না অ্যাবনর্মাল ওয়ার্ডটা তোমাকে দেবে না, তোমাকে বলবে ফ্রিক, FREAK, ফ্রিক। ফ্রিক মানে বলো, ফ্রিকের সিনোনিম খুঁজে বার করো বা ফ্রিকের অ্যান্টোনিম খুঁজে বার করো। তখন তোমার যদি মাথায় থাকে যে স্যার তো পড়িয়েছিলেন ইংলিশ ফর WBCS, আমি ভিডিওতে দেখেছিলাম যে ফ্রিক মানে হচ্ছে অ্যাবনর্মাল, তখন কিন্তু তুমি সেটাকে সলভ করতে পারবে। যার জন্য ফ্রিক এবং অ্যাবেরান্ট, ঠিক আছে। এই যে দুটো ওয়ার্ড অ্যাবেরান্ট আর ফ্রিক, এই দুটো ওয়ার্ডের সঙ্গে অ্যাবনর্মালের একটা কানেকশন আছে, এই দুটো মনে রাখা খুবই ইম্পর্ট্যান্ট। এই ভিডিওর যে PDF সেটা তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেল জয়েন করে থাকতে পারো, এই ভিডিও ডিসক্রিপশনে তুমি লিঙ্ক পেয়ে যাবে। আচ্ছা 9 দেখো অ্যাবড। অ্যাবড মানে হচ্ছে বাসস্থান। ডুয়েলিং, ডোমিসাইল, ডিগিংস, প্যাড এবং কাস্টিয়া। এবার দেখো এই যে সিনোনিমগুলো আমরা দেখলাম, তুমি কখনোই ভেবো না যে তোমাকে অ্যাবড ওয়ার্ডটা দেওয়া হবে, কারণ সবাই অ্যাবোর্ডের মানে জানে, 99.99% ছেলে মেয়ে অ্যাবোর্ডের মানে জানে। তোমাকে বলা হবে কাস্টিয়া, CASTIA, ঠিক আছে, কাস্টিয়া। অথবা তোমাকে বলা হবে প্যাড, অথবা তোমাকে বলা হবে ডিগিংস, দিয়ে তোমাকে বলবে যে এর সিনোনিম বার করো, তখন তোমাকে অ্যাবোর্ড ওয়ার্ডটাকে টিক মেরে আসতে হবে। আর 10 আজকের ভিডিওর এটা সব থেকে শেষ ওয়ার্ড, এরপরে আমাদের নতুন ভিডিওতে আবার আমরা 10টা ওয়ার্ড এরকম ডিসকাস করবো সিনোনিম অ্যান্টোনিমের উপরে। এছাড়াও আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে টাচ করে ভিডিও আনতে চলেছি WBCS প্রিলিমস 2023-24 এর জন্য। প্রিলিমসে যারা ক্লিয়ার করতে পারছো না WBCS প্রিলিমস ইংলিশের জন্য, তারা ক্লিয়ার করে যাবে, ট্রাস্ট আস, এবং ভিডিওগুলো মন দিয়ে দেখো, চ্যানেলে সাবস্ক্রাইব করো। তো অ্যাবলিশন মানে হচ্ছে বিলুপ্তিকরণ, ক্যান্সেলেশন এবং অ্যানালমেন্ট। তোমাকে অ্যাবলিশন যদি নাও দেয় তোমাকে অ্যানালমেন্ট দেবে, তোমাকে অ্যাবলিশন ওয়ার্ডটাকে খুঁজে নিতে হবে, ঠিক আছে। তাহলে এই ছিল আজকে আমাদের ভিডিও, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, Part 2-তে সিনোনিম অ্যান্টোনিমের। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।